জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের পর টানা ২ দিন চাপা উত্তেজনার অবসান ঘটিয়ে ফলাফল ঘোষণা করা হয়। দশম ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। জিএস ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মোহাম্মদ মাজহারুল ইসলাম। এজিএস পুরুষ পদে ছাত্র শিবিরের ফেরদৌস আল হাসান ও এজিএস নারী পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাভুটি শেষে টানা ৪৮ ঘণ্টা অপেক্ষার পর ১৩ সেপ্টেম্বর বিকেলে সিনেট হলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। প্রায় ১১,৭০০ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮%। ৩,৩৩৪ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও পরবর্তীতে সমন্বয়ক স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত প্রার্থী আরিফুল্লাহ আদিব পেয়েছেন ২,৩৯২ ভোট। ৩,৯৩০ ভোট পেয়ে জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলাম। বিপুল ব্যবধানে হারিয়েছেন ঐক্য ফোরামের আবু তৌহিদ মোহাম্মদ সিয়ামকে। সিয়াম পেয়েছেন ১,২৩৮ ভোট। এজিএস পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত ২ জন। পুরুষ পদে ফেরদৌস আল হাসান, নারী পদে আয়েশা সিদ্দিকা মেঘলা। এছাড়া ভিপি সহ স্বতন্ত্র থেকে সাংস্কৃতিক সম্পাদক জিসান ও ক্রীড়া সম্পাদক কিরণ এবং বাক্সাসের সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবিব, কার্যকরী পুরুষ সদস্য মোহাম্মদ আলী চিশতি। এই ৫ জনের বাইরে বাকি সবাই শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন আবু উবাইদা ওসামা, পরিবেশ সম্পাদক সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি, নাট্য সম্পাদক রুহুল ইসলাম, আইটি ও গ্রন্থাগার সম্পাদক হয়েছেন রাশিদুল ইমন লিখন, স্বাস্থ্য সম্পাদক হুসনি মোবারক, পরিবহন সম্পাদক তানভীর রহমান। পুরুষদের জন্য সংরক্ষিত কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন আবু তালহা ও তারিকুল ইসলাম। আর নারীদের জন্য সংরক্ষিত ৩ কার্যকরী সদস্য হলেন নুসরাত জাহান ইমা, নাবিলা বিনতে হারুন ও ফাবলিহা জাহান। ফলাফল ঘোষণার আগে নিহত ছাত্র নেতাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এবারের নির্বাচনে মোট ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ জন, আর জিএস পদে ছিলেন ৮ জন। ফারদিন সানি, দেশ রূপান্তর।